এরকম অনেক হয়, অনেক এরকম হয়েছে আমি জুতা ছাড়া উঠে গিয়েছি, পা উঁচু করে হেঁটে চলে আসছি, লেহেঙ্গা ছিল দেখে কেউ বোঝেও নাই যে আসলে আমার পায়ে যে আসলে হিল নাই। এই যে চুরি করাটা মানে কিভাবে সিচুয়েশন ট্যাকল দিতে হয় এটা আমাদের আসলে হয়ে গিয়েছে। তো আসলে সুপুরুষ ওখানে তেমন বেশি একটা ছিল না নজরে পড়ার মতন। কার কার নজর কেড়েছে ওভাবে তো আসলে লিস্ট করে রাখিনি। মিস ওয়ার্ল্ডে যেখানে ছিলাম সেখানে সবাই আমাকে মনে রাখবে, এটা আমি মেক শিওর করে এসেছি। আমি আমাকে নিয়ে কোনো একটা খারাপ মন্তব্য বা হচ্ছে গিয়ে নেগেটিভ কিছু পাইনি। সে কে দেখছে সেটা মাথা থাক না, বিকজ আই এম অন স্টেজ, আমাকে সবাই নোটিস করতেছে, আমার এখন নোটিস করার কথা না। নাচতে না জানলে ওঠান বাঁকা, এখন এই কুফাটা কেটে গেছে। মিডিয়াতে যারা কাজ করে একটা প্রবাদ আছে আমাদের যে শো মাস্ট গো অন, সো আমরা হচ্ছে স্টেজে সেটা বুঝতে দেই না। বাট চুরি করা না, এটা যদি আপনি এভাবে ওয়ার্ডটা দেন তাহলে তো হচ্ছে গিয়ে চুরি করা বলা হয়। বাট আসলে আমি বলবো যে প্রফেশনালি সিচুয়েশন হ্যান্ডেল করা, যে অল্প সময়ে যতখানি বেস্ট দেওয়া যায় সেটাই উদ্দেশ্য ছিল। বিশ্ব সুন্দরী ৭২তম আসরে নজর কেড়েছে বাংলাদেশে আকলিমা। চলুন তার সাথে গল্প করবো এবং তার কাজ এবং কাজের অভিজ্ঞতা আমরা একটু শুনবো এবং উনি আমাদেরকে শেয়ার করবেন। আকলিমা আপু কেমন আছেন একটু জানতে চাচ্ছিলাম, যে আপনি নজর কেড়েছেন এ বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। নজর কেড়েছি এ বিষয়ে কি বলবো, খুব ভালো লাগছে। ইচ্ছা ছিল হচ্ছে গিয়ে আমার যতখানি বেস্ট দেওয়া পসিবল সেখানে গিয়ে খুবই অল্প সময় পেয়েছিলাম প্রিপারেশনের জন্য। সেই অল্প সময়ে যতখানি বেস্ট দেওয়া যায় সেটাই উদ্দেশ্য ছিল। অ্যান্ড আমি খুব খুশি যে হচ্ছে গিয়ে আমি সেটা যতটুকু সম্ভব করতে পেরেছি। কার কার নজর কেড়েছে ওভাবে তো আসলে লিস্ট করে রাখিনি, ওভাবে তো দেখিনি। বাট এটুকু বলতে পারি যে মিস ওয়ার্ল্ডে যেখানে ছিলাম সেখানে সবাই আমাকে মনে রাখবে, এটা আমি মেক শিওর করে এসেছি। নেক্সট ইয়ারে যেই যাবে গিয়ে আমার কথা শুনতে পাবে, এটা আমি মেক শিওর করেছি। অনেক বন্ধু বানিয়েছি, অর্গানাইজেশনে যারা আছে তাদের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের আমি বলবো যে আমি অনেকটা অবাকই হয়েছে এবং আসলে আমি যে কতটা গ্রেটফুল এটা আসলে আমার প্রকাশ করার মতো ভাষা নেই। বিকজ আমি ওখানে থাকা অবস্থায় আমাকে বাংলাদেশের মানুষ এত পরিমাণ সাপোর্ট করেছে, এটা আসলে আমি অনেক গ্রেটফুল এটার জন্য। সো আমার কাছে মনে হয়েছে যে অনেকেরই নজর কেড়েছি এবং সবাই আমাকে নিয়ে কোনো একটা খারাপ মন্তব্য বা হচ্ছে গিয়ে নেগেটিভ কিছু পাইনি, সেটা আমার কাছে খুব অবাক লেগেছে এবং আমি এটা নিয়ে ভীষণ গ্রেটফুল বাংলাদেশের মানুষের কাছে। বিকজ ওখানে যত যাই হোক, আমরা যতই হচ্ছে গিয়ে পার্টিসিপেট করতেই যাই, ওখানে গিয়ে কিন্তু একটা প্রেশার কাজ করে। যখন হচ্ছে গিয়ে যাওয়ার আগে মনে হয় যে যাচ্ছি ঘুরে টুরে চলে আসবো এবং ওখানে গিয়ে বেস্টটা দিয়ে আসবো, বাট যাওয়ার পরে যখন আমার নামটাই হয়ে যায় বাংলাদেশ, আমার আসল নাম কেউ জানেই না, আমাকে মেনশনই করা হচ্ছে যে বাংলাদেশ কোথায়, এভাবে তখন একটা প্রেশার কাজ করে। কিন্তু আসলে যত যাই হোক দিন শেষে মানুষ। সো এই প্রেশারগুলো কাজ করার মুহূর্তে যখন আমি ফেসবুকে গিয়ে দেখেছি যে বাংলাদেশের মানুষ আমাকে অসম্ভব সাপোর্ট করতেছে এবং এই ধরনের কমেন্টস দেখছি যে আপু আপনার কোনো প্লেসমেন্ট পাওয়া লাগবে না, কিছুই লাগবে না, ইউ অলরেডি মেড আস প্রাউড। সো এটা আসলে আমার জন্য অনেক ওভারওয়েলমিং ছিল। আসলে মিস ওয়ার্ল্ড তো ওখানে আসলে সব মেয়েরাই ছিল, মিস্টার ওয়ার্ল্ড তো আর ছিল না। সো আসলে সুপুরুষ ওখানে তেমন বেশি একটা ছিল না নজরে পড়ার মতন। আর হচ্ছে গিয়ে থাকলেও আসলে আমাদের স্কেজুল এত বিজি ছিল যে আমি আসলে এটা নোটিস করার সময় পাইনি যে কোনো সুপুরুষের নজরে পড়লাম নাকি। অনেস্টলি একটা কথা বলি যে আমি যখন মডেলিং শুরু করার আগে আমার একটা ধারণা ছিল, অ্যান্ড আই থিঙ্ক অনেকের এটা ধারণা ছিল যে মডেলিং তো খুব সহজ একটা কাজ, আমি জাস্ট স্টেজে উঠবো, হেঁটে চলে আসবো, এটা আর এমন কি। বাট যখন আমি মডেলিং শুরু করি তখন আমি রিয়েলাইজ করছি যে হচ্ছে কি এটা আসলে অনেক কঠিন একটা কাজ এবং অনেক ডিটেলস মাথায় রাখতে হয়। সো যখন আমরা স্টেজে হাঁটছি দেখে মনে হয় যে জাস্ট হাঁটছি, বাট একই সাথে আমাদের মাথায় অ্যাট এ টাইম একসাথে অনেকগুলো জিনিস ঘুরতেছে। আমি যে আউটফিটটা পরে আছি সেটা আমাকে ঠিকমতো প্রেজেন্ট করতে হবে, আমার কিউ মনে রাখতে হবে, আমার একটা জায়গায় গিয়ে দাঁড়ানোর কথা, সেই জায়গাটা আমাকে ওই জায়গার দিকে না তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আমাকে আর চোখে ওটা মাথায় রাখতে হবে যে স্পটটা কোথায়, আমার মুখের উপর যেন ঠিকঠাক মতো লাইট পড়ে, আমি যেন অন্যজনের জায়গা নষ্ট না করে ফেলি। তারপরে হচ্ছে গিয়ে মানে ঠিকঠাক পজিশনে গিয়ে আবার ব্যাক করে দাঁড়ানো, এই অনেক ডিটেলস মাথায় রাখতে হয়। এরপরে হিল পরে হাঁটছি, ব্যালেন্সটা যেন ঠিক মতো থাকে, আমার এক্সপ্রেশন সরে যাচ্ছে নাকি কিউ মনে রাখতে গিয়ে। সো অ্যাট এ টাইম একসাথে অনেক কিছু মাথায় চলে। অ্যান্ড ওই সময় আসলে আমাদের নোটিস করার মতন, ইনফ্যাক্ট আমি যদি আমার কথা বলি, আমার নোটিস করার মতো হচ্ছে গিয়ে কে দেখছে সেটা মাথা থাকে না, বিকজ আই এম অন স্টেজ, আমাকে সবাই নোটিস করতেছে, আমার এখন নোটিস করার কথা না। সো মাথায় আসলে এটাই থাকে আর কি।
হ্যাঁ, নাচতে না জানলে ওঠান বাঁকা। আমি আমার অভিজ্ঞতার কথা যদি বলি, কোইন্সিডেন্টালি শুরুর দিকে, এখন এই কুফাটা কেটে গেছে, একেবারে শুরুর দিকে আমার সবসময় এরকম হতো যে আমি হিল পরে দৌড়াদৌড়ি করি, যা ইচ্ছা করি, আমার কখনোই হচ্ছে গিয়ে হিল ভাঙবে না, কিছু হবে না। ঠিক স্টেজে এন্ট্রি নেওয়ার আগ মুহূর্তে আমার জুতা ছিঁড়ে যাবে, অন্য কোনো একটা জায়গা আটকে যাবে। সো এরকম অনেক অনেক সিচুয়েশন এরকম হয়েছে শুরুর দিকে। সো বাট ওই যে মিডিয়াতে যারা কাজ করে একটা প্রবাদ আছে আমাদের, যে শো মাস্ট গো অন। সো আমরা হচ্ছে স্টেজে সেটা বুঝতে দেই না, বাট এরকম অনেক হয়, অনেক এরকম হয়েছে। আমি জুতা ছাড়া উঠে গিয়েছি, পা উঁচু করে হেঁটে চলে আসছি, লেহেঙ্গা ছিল দেখে কেউ বোঝেও নাই যে আসলে আমার পায়ে যে আসলে হিল নাই। সো এরকম অনেক সিচুয়েশন ডিল করতে হয়, বাট somehow we have to make it through. টেকনিকটা হচ্ছে এই জায়গাটাতেই হচ্ছে গিয়ে প্রফেশনাল আর হচ্ছে গিয়ে যারা রেগুলার কাজ করে না তাদের ডিফারেন্সটা। এই জন্যই টাকা দিয়ে প্রফেশনাল মডেল হায়ার করা হয়, বিকজ এক্সপিরিয়েন্সের জন্যই হোক আর গ্রুমিংয়ের জন্যই হোক, দে নো হাউ টু হ্যান্ডেল থিংস। যদি স্টেজে ওঠার পরে জুতা ছিঁড়ে যায় বা কিউ ভুল হয়ে যায়, বা অনেক স্টেজে অনেক ধরনের মেস ক্রিয়েট হতে পারে। সো প্রফেশনালরা এটা জানে যে হাউ টু ট্যাকেল দিস। সো এখানে হচ্ছে ডিফারেন্সটা। সো মানে স্টেজে হাঁটতে হাঁটতে বা গ্রুমিংয়েও যা শিখেছি সেগুলো করতে করতে আমাদের আসলে এগুলো অভ্যাস হয়ে গেছে। এগুলা এই যে চুরি করাটা, মানে কিভাবে সিচুয়েশন ট্যাকেল দিতে হয়, এটা আমাদের আসলে হয়ে গেছে। চুরি করা না, এটা যদি আপনি এভাবে ওয়ার্ডটা দেন তাহলে তো হচ্ছে গিয়ে চুরি করা বলা হয়, বাট আসলে আমি বলবো যে প্রফেশনালি সিচুয়েশন হ্যান্ডেল করা। ও মাই গড, এটা যদি আমি বলি, আমার মনে আছে যে যেহেতু আমার সময় খুব কম ছিল প্রিপারেশন নেওয়ার জন্য, আমি এত দৌড়াদৌড়ি করেছি যাওয়ার আগে। ইনফ্যাক্ট একেবারে ওখানে গিয়ে পৌঁছানো পর্যন্ত এত বিজি স্কেজুল ছিল, এরপর আমি একদিন পরে গিয়েছি। সো আমার একদিন রিহার্সাল কম হয়েছে। সো সব কিছু মিলে কোপ আপ করাটার জন্য হচ্ছে গিয়ে আমি অনেক বেশি বিজি ছিলাম ওভারঅল। সো যেদিন ওপেনিং সেরেমনি ছিল, ওই দিন হচ্ছে গিয়ে আমাদের ঠিক সেরেমনির আগে ফ্ল্যাগ হাতে নিয়ে হচ্ছে গিয়ে আমাদের রিহার্সাল করতে হয়েছে। বাংলাদেশের ফ্ল্যাগ হাতে নিয়ে রিহার্সাল করতে হয়েছে, আমার নেম প্লেট পড়া ছিল বাংলাদেশ। সো যখন ওই মুহূর্তে যখন আমি ফ্ল্যাগ হাতে নিয়ে রিহার্সাল করছি, ওই সময় হচ্ছে ক্যামেরার পজিশন কোথায় থাকবে সেটারও ক্যামেরাও রিহার্সাল করছিল। অ্যান্ড আই জাস্ট রিয়েলাইজ যে আমি রিহার্সাল করতেছি, আমি হাঁটতেছি, অ্যান্ড আই এম ক্রাইং। আমার চোখ দিয়ে খালি ঝরঝর করে পানি পড়তেছে। কেন পানি পড়তেছে আমি জানি না। ক্যামেরা যাচ্ছে, ক্যামেরাও ভিডিও করতেছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। সো আমি জাস্ট রিহার্সাল শেষ করেই আমি হচ্ছে সাথে সাথে আজরা আপুকে কল দিয়ে, আপু ইটস ভেরি ওভারওয়েলমিং, যে হচ্ছে গিয়ে আমি তো বুঝি নাই, ভাবছিলাম যে আমার এটা ইটস অ্যাবাউট মি। আমি মিস ওয়ার্ল্ডে এসেছি, আমি মিস বাংলাদেশ, এটা আমার এক্সপিরিয়েন্স। আমি তো এটা বুঝি নাই যে আই এম ক্যারিং দ্য নেম বাংলাদেশ, আই এম ক্যারিং মাই হোল কান্ট্রি উইথ মি। এটা তো একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি। এটা আমাকে হিট করে ঠিক যখন ফ্ল্যাগটা হাতে নেই। সো হ্যাঁ, তখন এটা আমার জন্য খুব ইমোশনাল ছিল। অ্যান্ড 109টা দেশ, আমি সবগুলা দেশের ফ্ল্যাগ দেখতেছি, এর মাঝখানে আমার দেশের ফ্ল্যাগ। স্পেশালি হচ্ছে গিয়ে যেহেতু ইন্ডিয়া হোস্ট কান্ট্রি ছিল, ইন্ডিয়ার ন্যাশনাল অ্যান্থেম বাজছিল, তখন হচ্ছে গিয়ে আমিও চিন্তা করতেছিলাম সামডে আমরা হোস্ট করব অ্যান্ড বাংলাদেশের ন্যাশনাল। সো রিহার্সালের সময় আমার মাথায় একসাথে অনেক চিন্তা ঘুরতেছিলাম। আই বিকেম ভেরি ইমোশনাল। সো অনেক রিহার্সালের সময় হাঁটতে হাঁটতে অনেক কান্না করছিলাম, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি ওয়ারিড যে যখন একেবারে মেইন স্টেজে উঠবো ওপেনিং সেরেমনির সময়, তখন যে কান্না যাতে না করে দেয়। সো ইয়া, ইট ওয়াজ ভেরি ইমোশনাল ফর মি। অ্যান্ড কস্টিউমের বিষয়টা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে কোইন্সিডেন্টালি এত কম সময়ের মধ্যে সব কিছু কীভাবে যেন মিলে গিয়েছে। আজরা আপু হচ্ছে গিয়ে আরেকটা শোতে শৈলী ডিজাইন করা কস্টিউমটা, শৈলী হচ্ছে আমার ইউনিভার্সিটির জুনিয়র। সো ও ডিজাইন করা কস্টিউমটা দেখেন আজরা আপু তখনই মার্ক করে রাখে যে আই এম গোয়িং টু ইউজ দিস গাউন কোনো একটা পেজেন্টে। সো যখন হুট করেই মিস ওয়ার্ল্ডটা কিন্তু হুট করেই আসে একেবারে। সো তখন হচ্ছে আজরা আপু ওয়াজ লাইক যে আমার মাথায় একটা গাউন আছে, সো ইউ আর গোয়িং টু ওয়্যার দিস ওয়ান। সো তখন হচ্ছে গিয়ে মানে এটা হুট করে শৈলীর জন্য এটা একটা সারপ্রাইজ, আমার জন্য সারপ্রাইজ যে এত কম সময়ের মধ্যে ন্যাশনাল কস্টিউম রেডি নাই, এরপরে হচ্ছে গিয়ে একটা পেয়ে গেলাম। সো ইট ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড আমার কাছে গাউনটা খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আমি এটা খুব সুন্দরভাবে ক্যারি করতে পেরেছি। অ্যান্ড রিক্সা কিন্তু আসলে বাংলাদেশের একটা আইকনিক সিম্বল বলা যায়, যে বাংলাদেশের যে রিক্সা সেটা কিন্তু আসলে কোথাও গিয়ে পাওয়া যাবে না, অন্য জায়গায় অন্য ধরনের। সো ইট ওয়াজ অ্যামেজিং ফর মি। আর আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে এটা ইন্সপায়ার্ড কি থেকে, আমি হচ্ছে তাদেরকে দেখিয়েছি যে হচ্ছে গিয়ে সো উই হ্যাভ দিস ভেহিকল, সো এখান থেকে হচ্ছে এটা ইন্সপায়ার্ড। সো